তো এই লাস্ট 11 বছরের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি তোমাকে এটুকু বলতে পারি যে 1 বছর সময় মিনিমাম লাগবেই, সে তুমি যে ক্যান্ডিডেটই হও। এবার এক্সেপশনাল কিছু কেস আছে যারা আগে থেকে তাদের ফাউন্ডেশনটা অনেক স্ট্রং থাকে, যারা 11-12 সায়েন্সটাই খুব ভালোভাবে পড়েছে, কোনো কারণে হয়তো তারা জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে পারেনি, তাই জন্য ডিপ্লোমা পড়তে এসেছে। তো সেই এক্সেপশনাল 2-1টা কেসকে নিয়ে হ্যাঁ ইউটিউবে ফেক একটা প্রমোশন করে স্টুডেন্টদেরকে এইটাই বোঝানো, হ্যাঁ 3 মাস 4 মাস পড়লেই তো হয়ে যায়, জিলেট এরকমই একটা পরীক্ষা, এইরকম ফালতু মার্কেটিং স্ট্র্যাটেজি আমি অন্তত কোনোদিন ফলো করি না এবং করবো না, ইন ফিউচারও কখনো করবো না। সো আমি শুরু থেকেই বলে আসি বারবার একটাই কথা, যে জেনারেল যে অ্যাভারেজ যে স্টুডেন্ট, তাদের মেরিট অনুযায়ী তাদেরকে টাইম দিতেই হবে। টাইম এবং হার্ডওয়ার্ক ছাড়া আদার্স কোনো শর্টকাট নেই জিলেটে সাকসেস করার জন্য। দেখো, সেলফ প্রিপারেশন কোচিং তাদের ব্যক্তিগত ব্যাপার। সেলফ প্রিপারেশন নিলে যেটা তোমার 8 ঘন্টা লাগবে, কোচিং নিলে সেটা 2 ঘন্টার ক্লাসে কভার হয়ে যাবে। বেসিক ডিফারেন্স এটাই। কখনো কেউ এটা ক্লেম করতে পারে না যে শুধু কোচিং নিলেই ভালো একটা র্যাঙ্ক আসবে, সেলফ প্রিপারেশনে হবে না। সেলফ প্রিপারেশনের টাইমটা হিউজ লাগবে, সবকিছু নিজেকে কালেক্ট করতে হবে, সবকিছু নিজেকে খুঁজতে হবে, খুঁজে নিয়ে সেটাকে রেডি করতে হবে। আর কোচিং ইনস্টিটিউটটা অনেকটা সেই মায়েদের খাইয়ে দেওয়ার মতন, মারা যেমন ছোটবেলায় খাইয়ে দিত বাচ্চাদেরকে, সেরকম ব্যাপার। কন্টেন্ট সবকিছু রেডি করে, রিলেভেন্ট টপিক, রিলেভেন্ট প্র্যাকটিস সেশন, রিলেভেন্ট কোশ্চেন সবকিছুকে এক জায়গায় করে সেটাকে একটা স্টাডি মেটেরিয়াল হিসেবে সেটাকে লাইভ ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিয়ে রেডি করে দেওয়া, এটাই বেসিক ডিফারেন্স সেলফ প্রিপারেশন এবং তোমার কোচিং গোয়িং স্টুডেন্টদের কাছে। মোটামুটি 1 বছরের উপরে সময় তোমাকে দিতে হবে এবং রেগুলারলি তোমাকে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু তুমি একটা এফেক্টিভ প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু প্রিপারেশনটাকে চালু রেখে একটা ভালো র্যাঙ্ক আনতে পারবে। লাস্ট 11 বছর ধরে আমি প্রত্যেক বছর কমসে কম লাইভে তো আমি 50টার উপর থেকে 60টার উপর স্টুডেন্টকে তো গাইড করছি প্রত্যেকটা বছর। তো আমি সেই 50-60টা স্টুডেন্টের মধ্যে থেকে আমি তোমাকে এইটুকু বলতে পারি গ্যারেন্টি, এর ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখি, বিশেষ করে যারা ক্লাস 10 করে আসছে বা 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল অতটা ভালো করে পড়েনি, বা 12 সায়েন্স ছিল না, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ছিল, কমার্স ছিল, আর্টস ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আগে থেকে প্রিপারেশন স্টার্ট করতেই হবে। ওভারঅল তোমরা জানোই মোটামুটি, যারা চ্যানেলটাকে ফলো করো, আমাদের সিস্টেমটা কি আছে। আমরা লাইভ ক্লাস করি, মানে মেন সিলেবাসের কথা যদি বলি, ফাউন্ডেশনটা আগে রেডি হয়ে যাবে, ফাউন্ডেশন পরে মেন সিলেবাস যখন হবে, সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে। প্রতিটা ক্লাসে ইভিনিং এর দিকে হয়, 4 জন ফ্যাকাল্টি থাকে, প্রত্যেকেই এক্সপিরিয়েন্স, যাদের মোর দ্যান 3 to 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এই নিজের ফিল্ডে, মানে জিলেটের ফিল্ডে, এবং তারা প্রত্যেকেই এক্সপার্টাইজ নিজেদের সাবজেক্টের প্রতি, এবং তারা প্রত্যেকেই জিলেট সিঙ্গেল ডিজিট বা ডবল ডিজিট র্যাঙ্ক হোল্ডার, 1 বছর না মাল্টিপল টাইমস। তো এইরকম এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরা আমাদের এখানে পড়ায় এবং আমি তো 11 বছর ধরে পড়াচ্ছি, বিভিন্ন ভিডিওস দেওয়া আছে ইউটিউবে, চাইলে তোমরা দেখে নিতে পারো, যদি পছন্দ হয় ফার্দার কন্ট্যাক্ট করতে পারো। যারা যারা মনে করছে যে না প্রিপারেশনটা এখন থেকে শুরু করবো, যদি আমাদের এখানে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে বা ইন্টারেস্ট থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা এপ্রিলের এই ব্যাচটা জয়েন করে যাও। 15 মাস আমাদের হাতে টাইম আছে। তো এই 15 মাসের মধ্যে কিন্তু আমরা প্রথম 3 থেকে 3.5 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো পুরো ফাউন্ডেশনটাকে কমপ্লিট করে দেবো, এবং যেটা খুব হেল্পফুল হবে বাকিদের কাছে। এবং এই প্রিপারেশনটাকে কিন্তু আমরা চেষ্টা করবো নেক্সট 8 থেকে 9 মাসের মধ্যে অলমোস্ট সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়ার। তো এই প্রিপারেশন স্ট্র্যাটেজি অলরেডি আমাদের এখানে স্টুডেন্ট অ্যাডমিটেড হয়ে গেছে। তো আমি চাইছি কি, যারা এই স্টার্টিং ফেজে জয়েন করবে বাকিদের সাথে, তাহলে তারাও কিন্তু তারা এই টোটাল 15 মাসের টাইমটা পেয়ে যাবে। তো সেই ইনফরমেশনটা যদি সবার কাছে পৌঁছায়, তাই জন্য আজকের একটা ছোট্ট ভিডিও।